আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখব বাইন্যান্সের ভিতরে কিভাবে ওই যে স্ট্রোকের মাধ্যমে ট্রেডটা করতে হয়। তো নরমালি আমরা যদি 66 এর মতো, যেমন এখন বর্তমানে এআরএক্স টোকেন স্টেবল আছে, একেক সময় একেকটা থাকে। আমি আজকে অলরেডি এআরএক্স এ করে ফেলছি। আমার মেবি $3.5 বা $3.60 মতো খরচ গেছে, ঠিক আছে? আমি যদি এখানে দেখাই, আমার ভলিউম হয়ে গেছে 66 ঠিক আছে? তো আমার ডান। বাট আমি আজকে দেখাইতেছি যে ওই স্ট্রোকের মাধ্যমে কীভাবে ট্রেডটা করতে হয়। ওইখানেও মোটামুটি কম যায়, চাইলে ট্রাই করতে পারেন। তো এখানে ওয়ালেট অপশনে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখানে আপনার ফান্ডটা সরাসরি বাইন্যান্স স্পটে, কিন্তু আমরা আগে আলফাতে ট্রেড করতাম, এখন ওয়ালেটের মধ্যে নিয়ে এসে করতে হবে। তো তার আগে এখানে রেফারেল অপশনে চলে যাবেন। এখানে ফিটা কম কাটে মূলত রেফারেল ইয়ের জন্য। তো এইখানে রেফারেল অপশনে ক্লিক করবেন বাইন্যান্স ওয়ালেট থেকে, তারপর জয়েন নাও এখানে ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পর এখানে আমাদের যে রেফার কোডটা মাহমুদুল, এটা লিখে দিন। লেখার পর 25% এখানে দেখবেন আর ডিসকাউন্ট যাবে। ধরেন নর্মালি আপনি ট্রেড করলেন, $1 ফি যাবে আপনার, ঠিক আছে? তো এখানে আমাদের কোডটা ইউজ করলে 75 সেন্ট ফি যাবে। ওকে, তো রেফার কোডটা বসায় দিবেন। ওকে অপশনে ক্লিক করি। এখানে রেফার কোড হয়ে গেছে, এখানে আপনার 25% অফ যাবে। তো এরপর আমরা এখান থেকে অ্যাসেটে চলে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা বাইন্যান্স থেকে ডলারটা নিয়ে আসি, ঠিক আছে? তো আমি স্পট থেকে $1010 আনি, দেখি কত কি ফি যায়। আচ্ছা, পুরো $1010 আনি, যাতে হিসাব ঠিকঠাক মতো করতে পারি, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা, যদিও আমার এখানে ট্রেড করা হয়ে গেছে, তাও আমি আপনাদের দেখানোর জন্য এখানে কয়েক হাজারে ট্রেড করি, তাইলেই বুঝতে পারবো যে কীরকম ফি যায় বা কীরকম কী বিষয়, ঠিক আছে? তো এখানে আমরা উইথড্র দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমরা ওয়ালেটের মাধ্যমে ট্রেডটা করব, তো এর জন্য আমাদের অ্যাকাউন্টে অবশ্যই বিএনবিটা থাকা লাগবে, ঠিক আছে? তো আমার কাছে 92 সেন্টের মতো বিএনবি আছে অলরেডি। তো এখন আমরা ট্রেডটা করব। তো ট্রেড করার জন্য সরাসরি মার্কেটে ক্লিক করবেন। ডলারটা চলে এসে মার্কেটে ক্লিক করবেন। করার পর এখানে এই যে সিকিউরিটিস অপশনে যাবেন। এই যে এখানে বি স্টকে যাবেন সরাসরি। বি স্টক থেকে এখানে এক এক সময় এক এক টোকেন স্টেবল থাকে। তো এটা আমাদের গ্রুপে কথা বলে নেবেন যে কোন সময় কোন টোকেনটা স্টেবল আছে। তো আমি লাস্ট 1-2 দিন ধরে দেখতেছি এই যে যেই কিউকিউবি যেই টোকেনটা বা স্টকটা, এটা স্টেবল আছে। সো এটাতে ক্লিক করি। করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দিয়ে কন্টিনিউ করি। করার পর এটাতে আবার ক্লিক করি। এখানে ট্রেড অপশনে গেলেই দেখতে পারবেন। এখানে আপনারা যদি সরাসরি মোর অপশনে ক্লিক করে 1 মিনিটের ক্যান্ডেলে যান, তাইলে দেখতে পারবেন এটা মোটামুটি স্টেবল আছে, ঠিক আছে? তো আপনি দেখবেন যে স্টেবলটা কোন সময়, যেরকম ফ্ল্যাট থাকে কিনা। তো যেই সময় দেখবেন একদম ফ্ল্যাট আছে, ওই সময় ট্রেডটা করবেন, ঠিক আছে? তো এখন মোটামুটি স্টেবল আছে। আমি দেখি ট্রেড করার ট্রাই করি। ট্রেড অপশনে ক্লিক করি। ট্রেডে ক্লিক করার পর এখানে আমি পুরো $1000 দিয়ে দিলাম। আর এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, যেটা না করলে ফিটা ওইভাবে কম কাটবে না। সেটা স্লিপেজটা একদম কমায় দিবেন, মিনিমাম যেটা দেওয়া যায়। কাস্টমাইজে ক্লিক করবেন, করার পর 0.01 করে দিবেন, ঠিক আছে? আর এই যে এখানে এটা অন করে দিবেন, তাইলে আর চেঞ্জ করতে হবে না। প্রতিটা সোয়াবের ক্ষেত্রে এটা অটো ডিফল্টভাবে 0.01 স্লিপেজ বসে যাবে, ঠিক আছে? তো আমরা কনফার্মে ক্লিক করি। তো কনফার্মে ক্লিক করার পর এখন সোয়াপ করে দিব সরাসরি। তো আমরা $1010 দিয়ে কিনতেছি, ঠিক আছে? পেজটা রিলোড দিই। মাঝে মধ্যে একটু প্রবলেম করবে, যেহেতু আমরা স্লিপেজ একদম না মানে কম দিতেছি, ঠিক আছে? তো এখানে আমরা সোয়াবে ক্লিক করলাম। তো এখানে এটা কিন্তু 4x আছে, যেহেতু এটাতে সোয়াপ করার পর ইনস্ট্যান্ট আবার সেল করে দিব, ঠিক আছে? ইনস্ট্যান্ট এখানে সেল করে দিব। তো ইনস্ট্যান্ট সেল করে দিলে এখানে আমাদের এটা সোয়াপ হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো আমাদের $1, সরি, এখানে আমাদের কত কাটলো, মোটামুটি 16 সেন্টের 26 সেন্টের মতো কাটছে। বাট এমনি যদি আমরা ইয়াতে রেট করি, তাহলে কিন্তু আমাদের 20 সেন্টের মতো কাটে, ঠিক আছে? তো এখানে আমাদের লাভটা কি হলো, কোনো কিন্তু লাভ হইলো না। সো আমরা আবার ম্যাক্সে ক্লিক করি। লাভটা আমরা হিসাব করতেছি, কনফার্ম করব, আবার এখানে দিব। আমরা এখন $9.74 টোকেন এখানে বাই করলাম, মানে লাস্টের অ্যামাউন্টটা বলতেছি আর কি আমি। এখন আবার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখি আমরা কত ইউএসডিটি পাই, ঠিক আছে? $9.74
বাই করছি। এখন আমরা পাইলাম কত? এখন পাইলাম $9.57 তার মানে আমাদের কিন্তু এইবার আবার একটু ডিসকাউন্ট গেছে, ঠিক আছে? সো আপনি এইভাবে দেখবেন, যেমন এইবার 17 সেন্ট গেছে। তা আমরা হচ্ছে আবার ক্লিক করতেছি সেমভাবে। এখানে কিন্তু আমি একদম 1000 দিয়ে করতেছি, আপনি চাইলে কম দিয়েও করতে পারেন আপনার যদি ফান্ড থাকে। তো এবার $9.57 দিয়ে আমরা কিনলাম। এবার দেখি সোয়াইপে ক্লিক করি। সোয়াইপে ক্লিক করার পর ইনস্ট্যান্টে সেল করে দিবেন আর কি। তো এবার দেখি কত পাই। এবার $9.54 আমরা সেল করলাম। মানে এখন দেখেন কি লেভেলের ফিটা কিন্তু কম কাটলো, মাত্র 3 সেন্ট কাটলো। সো এইভাবে হচ্ছে দেখবেন। আচ্ছা আমি আরেকবার করি। আমার তো ভলিউম অলরেডি হয়ে গেছে। এখানে $9.54 দিয়ে আমরা কিনলাম। ইনস্ট্যান্ট হচ্ছে আবার সেল দিয়ে দিব। আচ্ছা কয় ডলার পাই দেখি। সো এইভাবে যদি আপনারা করতে থাকেন, আশা করি মানে ফিটা তুলনামূলক কম কাটবে। তাও আপনি মার্কেট কন্ডিশনটা দেখবেন, ঠিক আছে? এবার $9.44, তার মানে মাত্র 10 সেন্ট কাটলো। সো আমাদের কিন্তু নর্মালি $1000 ট্রেড ভলিউম করতে ফি লাগে 20 সেন্ট। তো এখানে কিন্তু ওই 10 সেন্ট, অনেক সময় 20 সেন্ট কাটবে, বাট বেশিরভাগ সময় কম কাটে অ্যাভারেজে যদি। আচ্ছা লাস্ট আরেকবার আমি করে দেখাইতেছি। আমি $9.44 দিয়া বাই করলাম। $9.44.5 ছিল যদিও। আচ্ছা বাই করলাম, ইনস্ট্যান্ট আবার সেল করে দেই। আচ্ছা এখানে কনফার্ম করতেছি। সো এইটা এখন স্টেবল আছে। যখন আপনার স্টেবল থাকবে তখন করবেন, আবার যখন স্টেবল থাকবে না তখন করবেন না। অনেক সময় যে স্লিপেসের জন্য আটকে পড়বে, সো ওইটা হচ্ছে একটু মানে সেকেন্ড টাইম আবার করবেন, ঠিক আছে? তো এবার আশা করি হয়ে যাবে। দেখেন এবার $9.30 থাকলো, তার মানে এবার কাটছে $14, মানে আমাদের নর্মালি কিন্তু আমরা যদি স্পটে করি আলফা অপশনে যায়, ওইখানে আমাদের ফি কাটে কত? 20 সেন্ট। 1000-এ 20 সেন্ট কাটে, অনেক সময় আরও বেশি কাটে। বাট এইখানে কিন্তু 14-15 সেন্ট বা 20 সেন্টের একটু নিচেই কাটতেছে। সো এইভাবে যদি করেন তাইলে আপনাদের আশা করি হবে। তো এখন আমি যদি আলফা অপশনে যাই, এখানে দেখেন আমার ভলিউমটা যদিও হয়ে গেছে, আমি 67,000 করছি। আচ্ছা একটু পরে আমি আর একটু বাড়ায় আজকে 1,32,000 এই আইডিতে করে নিমনি, একটা পয়েন্ট বেশি পাবো যেহেতু করে ফেলছি। তো এইভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, এখানে আমার হিস্টোরি শো হবে। দেখেন এখানে এই যে কত দিয়ে বাই করছি, কত দিয়ে সেল করছি, এখানে টোটাল হিস্ট্রিটা আইসেস। ওকে, আর এখানে হচ্ছে মার্কেটে ক্লিক করবেন। এখানে হচ্ছে সিকিউরিটিস থেকে বি স্টক, তারপরে এখানে অনেকগুলো আছে। তো যেইটা আপনি বেশি স্টেবল পাবেন ওইটা দিয়ে করবেন। আমি আপাতত এই যে এইটা স্টেবল পাইতেছি, এটা দিয়ে করতেছি, ঠিক আছে? এটা আমি পিন করে রেখে দিই। তো এই হচ্ছে বিষয়, এইভাবে করেন। এগুলোতে কিন্তু 4x আছে, ঠিক আছে? দেখেন 4x আছে। সো স্টেবল দেখে আপনি চাইলে করতে পারেন। আর এইখানে আপনি যে রেফারেল অপশনে ক্লিক করবেন, রেফারেলে ক্লিক করলে আপনার রেওয়ার্ডটা সম্ভবত ব্যাক দিয়ে দিবে এইখানে রেফারেলেই। আপনার এই যে এইখানে যে 25% ডিসকাউন্ট পাইলেন না, এইটার ডিসকাউন্টটা সম্ভবত এইখানে দিয়ে দিবে, এই যে রেফারেল রেওয়ার্ড অপশনে দিয়ে দিবে। সো এই ডিসকাউন্টটা ক্লাইম করলে কিন্তু আরও আপনার হবে। আর এইখানে আমার ফি গেছে এইখানে কত 92 নাই 94 সেন্ট গেছে। মানে ছিল এখানে বিএনবি ফি গেছে ধরেন 14-15 সেন্ট। সো ওভারঅল যদি হিসাব করেন ওই আলফা অপশন থেকে এখানে কমই যায়, ঠিক আছে? তো আপনি যদি স্টেবল পান এইখানে ট্রেড করে ফেলেন, আর যদি স্টেবল এইখানে না পান তাহলে সরাসরি বাইনান্স আলফা অপশন থেকে ট্রেড করে নেবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছি। সো এইভাবে সবাই করতে পারেন।